কত তো আরেকটা মনে করছে দেখি কয়ে দিতাম শোন ভাই। এই এক সাপ ফির সাহেবের কাছে গিয়ে মুড়ি দিস। কি মুড়ি দিছে? আরে কথা কয় না তো। ফির সাহেবের কাছে মুড়ি দিছে কি? সাপ। সাপ তো সাপে যখন মুড়ি দিছে তো হুজুরে আরে তুই তো বেয়াদব, তুই তো মানুষের কামড় দিতি না পারলে ডর দেখাস, শীতে হইতে এটা করস, তোর হলে তো জ্বালা, তোরে মুড়িদ করে এলে তো ফির সাহেবেরও বদনা বইব, তোরে মুড়িদ করান যাইত না। হুজুর ওখানে আল্লাহ সাক্ষী, আপনি যেমনে কন এর বাইরে আমি কিচ্ছু করতাম না। মনে থাকবো কামড় তো দিতে হবে না হুজুর। কামড় দিবি? কয় না হুজুর আমি কামড় দেব দিতা। ফেনা ধরবি? কয় না। সব কথাবার্তা শেষ। ফির সাহেবের কাছে মুড়ি দিয়েছে। সাপে হনক করে বাইটটা হাফের মতো হয়ে গেছে, ফানুক সব হয়ে গেছে বাইটটা হাফের মতো। তে গৈরান দিয়া ফুড়া থাকে ফাড়াইয়া যাইয়া তে ফিরাও সানা কাটা ফাড়া দিছে, ফুফা তো নাই। তো একদিন এই কুমকুম্বা রোদের ভিতরে আরেক তারা যে ধান কাটতে আইসে আগে গতকালকে রাত্রে, সকালবেলা ধান তারা বানতে গেছে পরে তখন আবার ওই কি কয় ধান কাটতে কাটতে যে সন্ধ্যা হয়ে গেছে গা, তো মনে করছে সন্ধ্যার বেলা রাত্রেবেলা ধান দিয়া রাখা যায় লাভ নাই, ধানটি তাড়াতাড়ি বাইন্দা লইয়া যাই। এই চিন্তা করে সন্ধ্যার পরে বেড়াইয়া তারা ধান বাইন্দা সকলে কান্দ করে আনতে আছে। তো ওই যে সাপটা যে লম্বা করে পড়ে রয়েছে তারা মনে করছে এটা কলার ফাত্রা হইব, এইটা দিয়ে এক ফোজা বাইন্দা লাইল। এখন সাপের টান দিয়ে না সেরা এরা মরসাইয়া বাইন্দা হেতান বাইট নিছে। সাপে নিছে হুজুরের লগে ওয়াদা ফুটফাত করেন যাইতো না, এটা তো হুজুরে আবার দমক দিব পরে। এই চিন্তায় সাপের গারবার বেহা করে লাগছে মস্তিয়া, হুদা মশরাইছে না তো মশরাইয়া আবার ভিতরে দিয়া দিছে সুর না যেন সুরে। এটা তো এই মশা খাইয়া পরে এই গারবার বেহা লইয়া পরের দিন হুজুরের দরবারও হাজির। তে সাইয়া এই গাড়ে সাইয়া থাকে পশ্চিম ফাইল, গাড় গিয়া থাকে ফুব পাইল। তো হুজুরে কয় কি তারে তুই দি সাইয়া রইছ সেই ফাইল, গাড়াইয়া রইছে এই ফাইল। কয় হুজুর মুরিদ না হইতাম এড়িয়ে ভালো আছে। আপনি কইলেন কিছু করণ নাই, এই চিন্তায় আমি এই হইতে আসলাম খেরকুড়ার লগে খেরের লগে, আর তারা আমারে এই কলার ফাতরা মনে করিয়া যা একটা ফেসাইছে আমারে। তো হুজুরে আরে তোরে কইছি ডর দেখাচ্ছা কামড় দিচ্ছা, তো তুই কিন্তু ফুতো করতে পারছ, তুই ফুত না করলে তো তারা হালাই দিয়ে দৌড় দিয়ে তো তুই আইয়া করবি শেষ, তুই ধ্বংস না করতি না করছি, কারোর কামড় টামড় দিতি না করছি, তুই কিন্তু ফট করে উঠলে তো তারা তোরে হালাই দিয়ে দৌড় দিয়ে লইল, তো তুই এইটাও অফার সত্তা। হুজুর এটা তো বুঝছি না, এর দূর পর্যন্ত বুঝন লাগবো, ঠিক কিনা কম কামড় দিও না কিন্তু ফুত করবো, ঠিক নিও, ঠিক কিনা কম কথা কেনা ঠিক কিনা। তারা প্রতিশোধের অপেক্ষা করে না ভাই, যেই নির্যাতন। হ্যাঁ আমরা যে আমি যে ফিস সাপ মানুষ, আমিও তো কত জায়গা মাহফিলের মাইদি দিয়া ফিসে দিয়া ফ্যান্ডাল আলগি দিয়া দিছে, ফিসি দিয়ে বুঝছো এবার ইয়া টুফিডারে মাথাতে খুললা, এরপরে গাড়িওয়ালারে ফোন দিছি তুই আধা মাইল দূরে যা, খেত কোনায় চারটা গিয়া মাহফিলে গাড়ি তুলন লাগছে। আমার জীবনেও দই কারবার ঘরছে, আমার অন্যায় ডাকিতে দুষ্টা কিতে আছে। আমরা তো ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তো ৩৬ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে, কোনোদিন তো এই চিন্তা করি নাই, কোনোদিন তো এই চিন্তা করি নাই। চিন্তা করছে মানুষটিরে কেমনে মিলমিশ করে রাহন যায়, কেমনে বুঝাই হয় না এ কত ভালো মানুষ বানান যায়, এর বাইরে তো কোনো চিন্তা ছিল না। আমাদের মতো মানুষ কেন বাধার মুখোমুখি হব, কি দরকারটা ছিল, কি অপরাধটা। আর আমরা এখন কি দোয়া করি, আমরা এখন দোয়া করি আল্লাহ আমরা এটার প্রতিশোধ চাই না, আমরা তোমার জমিনে তোমার দিন চাই, ঠিক কিনা। আর বাইরে কিচ্ছু চাই না, আর বাইরে কিচ্ছু চাই না। অহন কি ওই যেই মাহফিল আমি লুকাইয়া অন লাগছে হেতাটা গিয়া ক্ষমতা আছে যখন কতক্ষণ ফিটটা অন নাকি কতক্ষণ ফিটটাও আমরা এটা চাই না। আমরা চাই যে আল্লাহ যা হয়েছে হয়েছে, নবীজির উপরে তো একটা আরও বেশি হয়েছে, আমরা আর কিন্তু চলিবুদ্ধি গলিবুদ্ধি আমরা হুজুরটাই কিতা আর ওয়াজটাই কিতা মাসটাই কিতা আর ফেরাটাই কিতা করো। সুতরাং আমরা বলি আল্লাহ তুমি টেনশন করো না, আমরা যা হয়েছে হয়েছে বান্যা নিছি, তুমি তোমার জমিনে তোমার দিন দাও, তাইলে আমরা খুশি, ঠিক কিনা খাও। আর বাইরে আমরা কোনো চাওয়া আছে না, কত না চাওয়া আছে। নবীজি তো বিচার দিয়া লাইছে, কার কাছে না বিচার দিছে আহার জুড়ে করা সবাই কই ওয়াজ করতে পাইলাম ভাই, কার কাছে বিচার দিছে?
আল্লাহর কাছে বিচার দিয়া লাইছে। ও আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি, আমার পাওয়া যায়নি। নবী যদি বিচার দেওয়ানের বেলা দিছে, দিয়া সুখ করে বইয়া রয়েছে, এর ভিতরে দিয়া নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি কয়? তো সবাই তো বইয়া রয়েছে, হেন কেউ কোনো সালাম দিল না, কেউ নতুন করে আইলো না। নবী দি বাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে চাইয়া, রাসূলুল্লাহ আপনি কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে। জিবরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার জিবরাইল নবীর কানে কানে কয় নবী আপনি কি কোনো বিচার টিচার আল্লাহর কাছে দিছিলেন নাকি? কয় না বিচার না, এমনি জানাই রাখছিলাম। কয় কি জানাই রাখছেন? কয় জানাই রাখছিলাম ওই আবুল আহাবে যে আমারে চাচায় যে গালিটা দিল, আমি আল্লাহরে কইছি আল্লাহ তোমারে জানাই রাখলাম। কয় জিবরাইল আইয়া কয় নবী গো বিচারের রায় দোয়াইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? বিচারের রায় দোয়াইয়া পড়ছে, আপনি যে জানাই রাখছেন আল্লাহ এটা ডায়েরি করে লাইছে, এটা তো লেখা হইয়া গেছে, কার্যতালিকায় উঠে গেছে, রায় দোয়াইসা পড়ছে। কয় কি রায় আসছে? রায়টা আমরা অনেকেই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? রায় তো চলে আসছে। কি রায় আসলো? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। আতাব, এমন ধ্বংস হইছে ময়নামতি কবিরাজের বাইত নিতে পারো, ফাতা দিয়া সরি দিয়া বান দিয়া গলা আত জুলাইতা গলা জুলাইতে পারবা, কিন্তু এই হাত কোনো দিন আর জোড়া লাগবে না। এমন ধ্বংস হইছে এই হাত আর জোড়া লাগবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। রায় দিছে কারো? কথা বলা, রায় দিছে কারা? তাইলে বুঝা গেল তোমারে যে যত অত্যাচার করো, যে যত নির্যাতন করো, যে যত টিটকারি মারো, যে যত মস্কারা করো, বিচার দেব আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে জানাই রাখবেন তো এ সারবে, খালি আল্লাহরে জানাই রাখবেন, প্রতিশোধ নেওয়া লাগবে না। আল্লাহরে জানাই রাখবেন তো এ সারবো, আর কিচ্ছু লাগতো না। এখন আপনি যদি কোন হুজুর আমার যদি হুদুদি দইরা ফিরে রাস্তা থালায়, আমি কিতা করতাম? আমি কি খালি আল্লাহর কাছে বিচার দিয়া বইয়া রাখতাম? না, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। আপনি ইচ্ছা করে মারতে যাইবেন না, কিন্তু মারতে আইলে আবার সাইরাও দেওয়া যাবে না, ঠিক কিনা? হুদুদিতে আইয়া গড়ে গড়ে উঠে পড়বো, তা আপনি কইবেন না সর, এ সর তো সারি, ঠিক নি রে? হুদুদি আপনি উঠে যা পড়বো কদিন পরে পরে, তা আপনি তার এমনি কি ওয়াশ করলে সারবো? আপনি কবেন আও সর, এই সরটা যে কইবে যেন আর জীবনে আউনের রুচি না থাকে, ঠিক কিনা? কাও হ্যাকমত আছে, যে দূরা চলতে বুঝতে চলতে যে দূর লাগে এর দূরা চলন লাগবো। খুলুকুল কারিম, যে ফত কইছে জবাব দেওয়ার তোরা চুপ করে বাইত গেছে গা, কথা মনে আসেনি? এবার আসেন খুলুকুল আজিম, যেটা আমার নবীরে দিছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এইটা আমার নবীরে দিছে। এবার বুঝো খুলুকুল হাসান সমান সমান,
খুলুকুল কারিম তেজ দুরা কইছে খালি এর দুরা আবার ফিরাইয়া কর আরে মাফ করে দাও তার প্রতিশোধ নেওয়ার নাই কিছু কর নাই আর 3 নম্বরে খুলুকুল আজিম কারে কয় এটা কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করছে কইলে তা فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين কি নবী রে আমার কি নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ও নবী আল্লাহর রহমতে আপনার মনটারে আমি আল্লাহ নরম করে বানাইছি নবীর মনটা গরম না নরম কম না বেশি কি নরম নবীর মন আল্লাহ কয় আপনি হইলেন খুলুকুল হাসান আপনি খুলুকুল হাসান না আপনি খুলুকুল কারিম না সুবহানাল্লাহ আমরা ব্যাককলের দল মুরুক্ষার দল আমরা তো মানুষের কাতারে যাইতে পারি না আব্বা নবীর আল্লাহ আপনি খুলুকুল কারিম খুলুকুল আযীম আমি আল্লাহ নিজের ব্যাপারে সেই শব্দ ব্যবহার করছি আয়াতুল কুরসির লাস্টে দিয়ে আমরা আছে হুয়াল আলিয়ুল আযীম আল্লাহ হইল মহান বড় আর নবীর ব্যাপারে কয় খুলুকুল আযীম আপনার চরিত্র হইল মহান চরিত্র ঠিক যেই শব্দটা আল্লাহর শানে ব্যবহার করছে এই শব্দটা নবীজির শানে আল্লাহ ব্যবহার করছে চারটিখানি কথা মনে করেন না চারটিখানি কথা মনে করেন না সাংঘাতিক কথা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহর নবীরে কয় খুলুকুল আযীম খুলুকুল আযীম করে কয় কয় ফাফু আনহুম আপনি তো প্রতিশোধ নেবেন না উল্টা আরো আপনি তাদেরকে মাফ করে দেবেন তারা পাথর মারছে আপনি কবেন মারলে মারছে আপনি যদি প্রতিশোধ নিতেন চান এই মানুষটি সহ্য করতে পারত না ওয়াস্তাগফির লাহুম এবার আপনি একটা কাম করবেন যারা আপনার লগে ভুল করছে আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন সুবহানাল্লাহ দেখছেন নি কয় কি দেখছেন নি কয় যে আপনি তো প্রতিশোধ নিবেন না আপনি মাফ করে দিবেন উল্টা তারা যে আপনার লগে এরকম করলো তারা তো ব্যাক আহল কম দো তারা বুঝছে না তো কার লগে কি কয় তারা বুঝছে না নবী গো তারা তো সর্বনাশ হয়ে যাবো গা তারা তো সারখার হয়ে যাব আপনি যদি মাফ না করে তারা সারখার হয়ে যাব আপনি মাফ করে দেন নবীজি কয় আমি মাফ করে দিয়েছি না 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 মাফ করলে সারত না আল্লাহ যে তার দুষ্টা ধরে রাখছে আপনি আবার তার পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইবেন সুবহানাল্লাহ কইতেন না তারা একবার কষ্ট দিলি নবী মাফ করে দিল এরপরে নবী আবার তোর পক্ষ লইয়া আল্লাহর কাছে আল্লাহ এ ফরিদপুরের তারা বুঝছে না আমি নবীর ব্যাপারে একটা কথা কই আলাইছে তারা তো বুদ্ধি শুদ্ধি কম আমি না তারা নবী আমি না রহমতের নবী আমার মনটা না মায়ায় ভরা আমি যদি রাগ হই তুমি যদি রাগ হও তো তারা যাইব কার কাছে আল্লাহ তুমি তারারে মাফ করে দাও আমিও মাফ করছি তুমিও মাফ করো এটারে কয় খুলুকুল আযীম বলেন সুবহানাল্লাহ এটার নাম হইল খুলুকুল আযীম সাংঘাতিক জিনিস সাংঘাতিক জিনিস খালি ছোট্ট একটা কথা কই মন দিয়া শুনুন খুলুকুল আযীম কি জিনিস আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছে জন্মের আগে আব্বা হারাইছে আল্লাহর নবী আব্বা পায় নাই কোনদিন আব্বা বলে ডাক দিতে পারে নাই 6 বছর বয়সে মা হারাইছে নবীজি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে নবীর কান্না মনে হয় আকাশ কান্দে জমিন কান্দে আল্লাহর নবীর কান্না কেউ সইতে পারে না এবার দাদা আব্দুল মুত্তালিব খবর পাইয়া দৌড়াই আইছে আয়া কয় নাতি রে ও নাতি কেন কান্দস
দাদা, ও দাদা, আম্মায় তো আমার লগে কথা কয় না, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাই দেবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, মাঝ রাতে আমি কার বুকে ঘুমাবো দাদা? ও দাদা, আম্মা আমার লগে কথা কয় না, কে আমারে গোসল করাবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, নাতি রে, তোর এমন কপাল, তোর আব্বা হারাইছস জন্মের আগে, 6 বছর বয়সে মা হারাই ফেলছস। ও নাতি, কান্দিস না, কান্দিস না, মা নাই আব্বা নাই তো কি হইছে? তোর দাদি আছে, আমি তোর দাদা আছি, তোর দাদি গোসল করাইয়া লোকমা দিয়া খাওয়াবে, আর আমি আব্দুল মুত্তালিবের বুকের ভিতরে তুই ঘুমাবি। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন একদিন, স্বপ্নে কি দেখেছেন? আল্লাহর নবী ঘুমের ভিতরে কাঁদতেছে, আম্মা, ও আম্মা, 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 ও আম্মা, তুমি উঠো গো আম্মা। বলে দাদার গায়ে হাত দিয়া ধাক্কাইতেছে। আল্লাহর নবীর দাদার ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব উঠা দেখে নাতি ঘুমের ভিতরে কাঁদতেছেন, ডাক দিয়া বুকের মাঝে জড়াইয়া ধরলেন। আব্দুল মুত্তালিবও কান্দে, আমার নবীও কান্দে। ডাক দিয়া কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে। আমি তোর দাদা, আমি তোর মালা। এই নবী 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, 53 বছর বয়সে মদিনা থেকে যখন হিজরত করলেন, মদিনায় তখন মারাত্মক দুর্ভিক্ষ, জমিনে ফসল হয় না, বৃষ্টি নাই, ফসলগুলো ঝরে ঝরে পড়ে যায়, খেজুরগুলো, জমিন ফেটে গেছে, দুধু মরুভূমি, পাখিরা খাবার পায় না, উট দুম্বাগুলা মরে যায়, মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না। আল্লাহর নবী অন্তরটা হু হু করে কেঁদে উঠল। তিনি ডাকলেন, ও আমার সাহাবারা, যাদের সামর্থ্য আছে তোমরা তাড়াতাড়ি করো, যার কাছে যা আছে আমার কাছে আইনা জমা দাও। কেউ ওঠ দিল, কেউ দম্বা দিল, কেউ খাসি দিল। আমার নবী জব করে ভাগ বসাইয়া অভাবে মানুষগুলার ঘরে ঘরে পটলা বেঁধে বেঁধে হাদিয়া দিতে শুরু করলেন। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী বসে বসে যে আসে তারই এক পটলা দেয়। হঠাৎ করে লম্বা লাইনের দিকে নবীর নজর গেল। তাকাইয়া দেখে ওই লাইনের ভিতরে বুড়ো একটা বেডি ছড়ি দিয়া ভর দিয়া বুসা হইয়া দাঁড়াই দিছে। নবী কারি, এই মহিলাটাকে দেখতে চেনা চেনা মনে হয়। নবী গুস্ত বন্টন ফালাইয়া দিলেন দৌড়। দৌড়াইয়া ওই লাইনের কাছে গিয়া দেখে যে তাকাইয়া দেখে কে এটা মহিলা। কতক্ষণ তাকাই থাইকা মহিলাটারে বুকের সাথে জড়াইয়া কপালের ভিতরে চুমা দিয়া চিল্লান দেখো, আম্মা, ও আমার আম্মা, আম্মা, আমার আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, নিজের গায়ের চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলাটা গায়ের চাদরের উপরে বসে গেল। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলার কত বড় সাহস, নবীর গায়ের চাদরের উপরে বসে পড়েছেন। আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া সাহাবারা, শুনো শুনো শুনো, আমি জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, আমি মা পাই নাই। এই মহিলাটা যার বুকের দুধ খেয়ে খেয়ে আমি আজকে এত বড় হয়েছি, আমি আজকে মানুষ হয়েছি যার বুকের দুধ খেয়ে। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমা। আল্লাহর নবী বললেন, আম্মা, ও আম্মা, কোনো পটলা টটলা আনছেন নাকি? মা হালিমা পটলা বের করে দিলেন। সবাইকে দিলেন 1 ভাগ গোশত, মা হালিমাকে 2 ভাগ গোশত দিলেন। আল্লাহর নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মাকে ঘরের ভিতরে দিয়ে আসি। সবাই বসে রইলেন। নবীজি জড়াইয়া ধরে গোস্তের পটলাটা হাতে নিয়ে মাকে নিয়ে গেলেন। গিয়ে গেলেন একবারে ঘরের ভেতরে। ডাক দেয়া, আম্মা, ও আম্মা, আজকে থেকে আপনি কোনোদিন
যদি যত বিপদে আসুক, কোনোদিন আজকে থেকে আপনি আর আমার ওই লাইনে গিয়া দাঁড়াবেন না। যখন যেইটা দরকার আপনি মা খবর দেবেন, আমি মোহাম্মদ আপনার ঘরের ভিতরে হাজির হয়ে যাব। এই নবী খুলুকুল আযীম। আর আজকে আমরা ভাই শুনলে হয়তো মনে কষ্ট পাইবে, 5 জন ভাই আপনারা 2 দিন পরে পরে মিটিং বয়, ভাই গত মাস আমি আম্মারে খাওয়াইছি, এই মাসও কোন ভাইয়ে খাওয়াইবা। এবি দিয়ে নামাজ পড়ে এই রুমেতে ভাইয়ের আর মিটিং শুনতে আছে, ফুতাইতে মিটিং করে কার ঘরে ফের মাসও খাওয়াইব। হেবি দিয়ে এক বেরিয়ে কইয়া বসে বউয়ে যে আমি খাওয়াইতাম পারতাম, আমার বাচ্চা হইব, 6 মাস ধরে আমি খাওয়াইতাম পারতাম না। তার মা এই পাশের রুমে বইয়া বইয়া কান্দে, আমি এতটা খাওয়াইন হইছি, একটা রুটি দিলে অর্ধেকটা খাইতাম পারি না, একটা ডিম দিলে আমার নায়নাত করে অর্ধেকটা ডিম ভাগ করে দিয়ালাই। আর আজ তোরা আমার লইয়া মিটিং করস, আমারে কার পরে কে খাওয়াইবি। আমি দি 5টা ফুড ফেডো লইলা, সবাইরে 2 বছর করে দুধ খাওয়াইলা, কই আমি তো কোনোদিন মিটিং লাগছে না। সুবহানাল্লাহ কইতেন না? মিটিং লাগে না। আমি তো সব সময় আমার ফুতাই দুধ খাওয়াইলাম। তোমরা 5টা ভাই 2 দিন পরে পরে মিটিং করো, মারে কে খাওয়াবে এটা নিয়ে তোমাদের বড় চিন্তা। ভাই কাজটা করছো কি তুমি? 10 মাস 10 দিন তোমারে ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, মায় কোনোদিন বিরক্ত হয় নাই। আর তুমি আজ যা 5টা ভাই মিটিং করো, কার পরে কে খাওয়াইবা। তুমি চিল্লান দিয়ে কইতে পারলা না, আমি গরিব হইতাম পারি, আমি রিক্সা চালাইতাম পারি, আমার মা আমারে কোনো ভাইয়ে তোমরা নেওয়ার লাগতো না, কোনো ভাই তোমরা নেওয়ার লাগতো না। আমি পারবো, আমার মা আমার কাছে থাকবে, প্রয়োজনে পেট মাটির লাগাইয়া রাখবো, কিন্তু আমার মায়ের গানেও কাউকে ভাগ দেব না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো পারলাম না ভাই, কারণ আমরা মা চিনি নাই, এই জন্য আমাদের এই করুণ অবস্থা। আল্লাহ নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তারা যদি খুশি হয় তোমার পায়ের নিচে জান্নাত চলে আসবে, তারা যদি রাগ হয়ে যায় তুমি জীবনও জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা? আব্বা আম্মা বেজার হয়ে গেলে জান্নাতের মুখ দেখবেন। আজকে এই ফরিদপুরের জমিনে আমি আপনাদেরকে বলে যাই, আব্বা যার জীবিত নাই, আম্মা যার জীবিত নাই, কবরে রাত তো বেশি হয় নাই, মাহফিলের মোনাজাত যখন হয়ে যাবে আপনি আস্তে কইরা আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবেন, আস্তে আস্তে 2টা ডাক দিবেন, আব্বা আব্বা। আপনার যে 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলা, শীতকাল তো আইতে আছে আব্বা, দূরের অঞ্চল দিয়া তো শীত শুরু হয়ে গেছে গা, আপনার চাদরটি কি অবস্থা? আপনার জান্নাতি বিছনা দিছেনি আল্লাহ? দেখবেন যে আপনার আব্বার কোনো জবাব নাই। আমি মুশতাক ফয়েজি, আমার তো আব্বা নাই। যখন বেশি খুব মনে পড়ে আমি নাগাইশ যখন যাই, এই মাঝ রাত্রে নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার খবরটার কাছে, মাথাটার কাছে বই আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আমার চিনছেননি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে রাইখে আপনি অন্তঃকরণ করছেন। ভালো করে বুঝিও নাই আব্বা কারে কয়। আব্বা ডাইকা তৃপ্তি হয় নাই। আমার মাত্র 11 বছর বয়স, আপনি দুনিয়ার থেকে বিদায় হইছেন। 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনার মাটির কবরে শোয়াই দিছে আজকে এত বছর। আব্বা জান্নাতি বিছানা পাইছেন নাকি? আপনি কেমনে ঘুমান মাটির কবরে? আমি আব্বারে কথা জিগাই, আব্বা কোনো জবাব দেয় না। আমি আব্বারে জিগাইছি, আব্বা আমি যেখানে মাহফিলে যাই, মাহফিলের মানুষগুলো জানতে চায় হুজুরের কি পছন্দ, পছন্দসই খাবার ওরা অনেক তালাশ করে আমার জন্য রান্না করে। আব্বা ও আব্বা, জান্নাতে আপনি কি খান? কবরের ভিতরে আপনি কি খান? আপনার কবরে জান্নাতি খানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না।
আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ফরিদপুরের মানুষ, আমি মুশতাক হয়েছি। আমার যদি এমন লাগে, আমার তো বিশ্বাস তোমাদের যাদের আব্বা নাই, তোমারও তো বোধহয় এমনই লাগে। আমার আব্বা আমার কাছে 7 রাজার দল। কেউ যদি আমার এই প্রস্তাব দিত, হুজুর 1 কোটি টাকা দিলে আপনার আব্বাকে ফেরত দেওয়া যাবে, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরিও করতাম না। আমি 1 কোটি টাকা দিয়েও যদি পাইতাম, আমার আব্বারে আমি ফিরে আনতাম। এই বাবা 1 কোটি টাকা দিয়েও ফেরত আনতে পারবে না। ফরিদপুরের মানুষ, ময়নামতির মানুষ, সাবের বাজারের মানুষ, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 36 বছর মুশতাক হয়ে যে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠ না, বাবা যার নাই কবরের কাছে গিয়ে আজকে দাঁড়াইবা, বাবাকে বলবা, বাবা নাগাইশের হুজুর বলে গেছে তোমার কষ্ট দিয়া নাকি জান্নাতে যাওয়া যাবে না। মা যার নাই, মায়ের কবরের কাছে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। আব্বা যার আছে, আম্মা যার আছে, আজকে মাহফিল থেকে গিয়া মায়ের পায়ের কাছে বসবি, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি। ডাক দেয়া কবি, আম্মা 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 গো, ও আম্মা হুজুরে কইছে গো তুমি রাগ হইলে দিলে আমার সব শেষ। কথায় কথায় কত ধমক দিছি গো আম্মা, ছোটবেলা তরকারি মজা হয় নাই কেন, রাগ করে উঠে গেছি, তুমি কান্দা দিছ। আমি বুঝি নাই গো আম্মা, আমি ছোট মানুষ ছিলাম, বুঝি নাই। আজকে আমি মাপ চাই, তুমি মা আমারে মাফ করে দাও, নাইলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এমন আব্বা যার কবরে, এমন আম্মা যার কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন প্রত্যেক বছর এই দোয়ার বাজারটা যেন কায়েম থাকে। সবাই মিল্লা যেন আব্বা আম্মার জন্য একটু কাঁদতে পারি, একটু দোয়া যেন করতে পারি। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক উঠো না, তোমারও আব্বা আছে না অথবা নাই, তোমারও আম্মা আছে অথবা নাই, কিন্তু কই যাও তুমি, কই যাও? আব্বাই আম্মায় তোমার জন্য কি করছে? উঠলে আগে উঠছো, এখন আর কেউ উঠো না। আব্বা আম্মার জন্য দোয়া না করে একটা লোক নড়বা না। ঘরের কোনায় মায়েরা বসে যাও, ঘরের কোনায় আমার বোনেরা বসে যাও, আব্বা আম্মার জন্য 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া যাও। একটা লোক উঠবা না, পারলে দেবা না, পারলে নাই, জুরাজুরি নাই। সামান্য 2-1 মিনিট সময় চাইয়া নিলাম, তারপরে সবাই মিলে তাওবা করব, সবাই মিলে গোনা মাফ চাইব। লম্বা সফর করে এসেছি ভাই, সবাই মিলে দোয়া করবে। একজন উঠো না, 1 নাম্বার একটা লোক দাঁড়াও। হুজুর প্রতি বছর যদি মাহফিলটা হয়, সামনের বছর মাহফিলের পোস্টারের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। আছেন একজন? আমার আদরের শাকিল আলবাইকের, আয় আল্লাহ শাকিল আমার কলজার টুকরা যুবক, আমার বড় আদরের শাকিল। আমি এই রাস্তা দিয়ে ডরে যাই না, আমি যাইতাম লুচি টের ফাইলে টান দিয়ে আমার ভিতরে ঢুকাইলা। শাকিলে ঢুকাইলে ওদো বালা আসি নিয়ে খাওয়ান শুরু করে। এই শাকিলে সামনের বছর পোস্টার বাবদ যে খরচটা যায়, আমার আদরের শাকিল পোস্টারের টাকাটা, এই যে এই সাদা গেঞ্জি ভাই, আপনি আব্বা আম্মা নাই, থাকলে আছে অথবা নাই, আপনি উঠছেন কেন? দোয়া করেন মায়ের জন্য, বসেন। এই যে কলিজার টুকরো যুবক, এই বসো, এদিকে আসো, যেখান থেকে গেছো, হ্যাঁ আইও, আইও বাবা আইও। লক্ষ্মী সোনার ছেলে, খুব ভদ্র ছেলে, হ্যাঁ মাশাআল্লাহ, দেখছো কথা শুনছি, আল্লাহতে কথা শুনছি, অনেক ভালো ছেলে মাশাআল্লাহ। মারহাবা বললাম, কি তো কি তো আপনার সমস্যাটা কি? আমি মারহাবা কি 2-3 জনের কথা, আর তোমার ডিব্বাজের মধ্যে ধরে বইয়ে থাকতে বুঝতাম,
সবাই বলেন মারহাবা। ঠিকই তো কইয়া পড়লাম, মনে জন্য নতুন আইলাম আমি। বলো মারহাবা। সিল্লাম দিয়া বলো, শৈল ঝাড়া দিয়া বলো, গলা লাড়া দিয়া বলো। দেখি মাহফিলটা একটা মরহুম মাহফিল বানাই নিছো তোমরা। তারা মনে করছে ইংরেজ কবরস্থানের লোকে মাহফিল, এটা যাতা থাকলে অসুবিধা আছে, হতাইলে এটা যাতা দিয়ে। সবাই বলো মারহাবা। ফলাফল আওয়াজ দিয়া কই যা। তো বাচ্চা ঘুমাইছে, তার সমস্যা কিটা? কান্দে তো, সিমটা দিলে কামতো না। মারহাবা বলো। আমার আদরের শাকিলে সামনের বছর পুস্তারটা দিয়া দিব। আমার একটা ভাই আসেনি রে, হুজুর অন্ধকারে বড় ডর করে, মাটির কবরে কেমনে থাম হুজুর, দোয়া কইরা দেন, লাইটের খরচটা আমি দিতাম চাই। কয় টেহা লাইট? সামান্য কয় টেহা লাইটের ভাড়াটা? একটা লোক দিয়া দাও লাইটের যে ভাড়াটা। মাওলানা নিয়ামতুল্লাহ ভাই নিসার ওগলা একবারে কিনা না ভাড়া, লাইটেরও ভাড়া। নিয়ামতুল্লাহ ভাই আমার কলজার ভাই, আমি আইসি পরে রে, আমার লাগে নতুন আতর লই আইছে। আমার আত দিয়া তো হুজুর একবারে রাখা দেন। আমি কই না কইলেও রাখা দিলাম বুঝলি। কইয়া লাইছেন ভালো হইছে। আমরা হ্যাঁ লাইটার ভিসা কিনা মাওলানা নিয়ামতুল্লাহ ভাই উনি লাইট আর বিছানা শাকিলে দিয়া লাইছে পোস্টার। মাশাআল্লাহ তিনটা মারহাবা কয় না রে, তিনটা গইলেছি আমরা। বিছনা হইয়া লাইছে, লাইটও হইয়া গেছে, পোস্টারও হইয়া গেছে। মাইকের ভাড়াটা দিতেন পারেন আসেননি একজন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? সুহেল চাচা, সুহেল প্রবাসী। আমার প্রিয় ভাই সুহেল বাইরে থাকে, ঘরের নাকি রে? বিদেশ বিদেশ। আমি তো কি তার আমরা বাইরে বাইরে ঘুরে গিরে। হ্যাঁ কি নাম না? সুহেল ভাই বাইরে থাকে। সুহেল ভাই দাঁড়ান, সবার একটা সালাম। আপনার সিনার দরকার আছে। এই যখনই দেখবা বেটা বাইরে গরমিয়ে দিয়েই দেয়। সুহেল ভাই ঘুরে একটা সালাম দেন হবে। কি সালাম দিয়ে আওয়াজ দিয়ে শুনলাম না কিছু। বসা সুহেল ভাই রে মাইকের ভাড়া দিয়া লাইছে রে। মা আব্বা অসুস্থ, আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ। আহারে সুহেল ভাই যা কইরা দিতা পারলা এলাম। কোনো আপোষ করবা না, টেহার ফাইল চাইবা না। বউয়ের ধমক দিয়া কইবা আব্বাই যদি কোনো বিচার দেয় খবর আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, ইসমাইলের ব্যাপারে ইসমাইল যেমনে কইছিল, আমিও কিন্তু এমনি ঘটনা ঘটাই দিতাম পারি, কখন যায় না। মারহাবা করে সুহেল ভাইয়ে ইনশাল্লাহ মাইকের ভাড়া মারহাবা কর না কেন? প্যান্ডেলটা একটু খরচ বেশি হয়, 10-15 হাজার টাকা জায়গায়। প্যান্ডেলের 3 ভাগের 1 ভাগ, 3 জনে মিল্লা প্যান্ডেল দিবেন, কম পয়সার ভিতরে যেন দেওয়া যায়। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কে আছেন একজন যে হুজুর যদি 15,000 টাকা যায়, আমি ইনশাল্লাহ 5,000 টাকা প্যান্ডেলের দিয়া দেন, প্রাণ ভরে দোয়া হবে। 5,000 টাকা প্যান্ডেলের বাবদ দিবেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেন। আল্লাহ যে প্যান্ডেল টাঙ্গাইব তারে তুমি আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে কুদুর জায়গা দিয়া লাইও। তে রোদের মধ্যে থাকতে পারতো না, মাথা ফাইটা যাবো গা, তে ছায়ার ভিতরে থাকবো। আল্লাহ আমিন কর না কেন? কেডা আছেন 5,000 প্যান্ডেলের জন্য? হ্যাঁ কি না তোমরা বিন্দা আব্দুর রহমান কত ফুরাটা কোনো ক্ষতি হইব নি কোনো? কি নাম? আব্দুর রহমান। জনাব আব্দুর রহমান ভাই আয় আল্লাহ আমি চাইছিলাম 3 জনে মিল্লা বাড়া আমি ফুরাটা মারহাবা কানা রে। যে যারে চিনে রে তে তারে কিনে রে, ঠিক কি রকম? যে যারে চিনে তে তারে কিনে। আব্দুর রহমান ভাই বুঝা লাইছে রে, কারবার তো যায় রে, সবের তো জুলাইয়া গেছে গারে। বইয়ের কীর্তি
এবারায় আঞ্জা দিয়া ধইরা বইয়া রইছে, এবারায় প্যান্ডেলটা কথা তো আরেকটা মনে পড়ছে, কইয়া লাইতাম নি রে। তা কইব কেন তোমরা উডাউডি করো, তোমরা আওয়াজ দাও না কিচ্ছু না, কইতাম নি রে। সাধারণ ভাই কি কথা কই রেখা, ওই রাজা ঘোষণা দিছে, আমার 4 স্ত্রী, তোমরা সবাই যার যেটা পছন্দ ধরো, তোমালা মরেছে কে কোন জানো, তোমরা ভাগ করে দিয়েছে কে। এক বউ দৌড় দেখা কাউলারি যেখানে আসলে ডান্সা দিয়ে দৌড়ে বইয়া রয়েছে, কাউলার ট্রাংডারে দৌড়ে বইয়া রয়েছে। আরেক বেডিকে স্বর্ণের ট্রাংডারে লইয়া যাতা দিয়া পড়ে রয়েছে, আরেক বেডে টিহা পয়সা যেটা আছে এই বেডে এদিকে দৌড়ে বইয়া রয়েছে। আর সুইটটা বউটা দুনিয়ার সালাক রাজারে দৌড়ে খেয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না রে। রাজাকে ব্যাক করলে না, ওরা ব্যাক করলেছ ছুটুটির চাহল কবেটা বোঝা গেছে, জনে দি জনে একটা একটা দৈরা বইয়া রইছে। তুমি আমি বুড়া বেড়ারে দৈরা রাখছো, তা চামড়া বড় হইয়া গেছে, কমলের উপরে মরেতে গেরি, তুমি আমারে দৈরা বইয়া রইছো কি হত্যা। বড় বউদি দলিল দৈরা বইয়া রইছে, জাগা সব পাইয়া লাইব। মাজ্জা বউদি স্বর্ণ দৈরা বইয়া রইছে, স্বর্ণর বর্ণের অভাব নাই, সব লয়ে যাবো গা। এই তৃতীয় বউদি টেহা পয়সা দৈরা বইয়া রইছে, তুমি আমারে দর্শকীয়তা। ছোট বউয়ে কান দেয়ার কয় আমি আসল জায়গার ধরছি। এই 3টার মালিক কারা, কয় আমি কয় আমি এমন জায়গার ধরছি যারে ধরলে সব পাওয়া যায়। আর আস্তে কও সুবহানাল্লাহ। জাগা দিয়ে আঞ্জাবো তো আঞ্জা দিয়া ধৈর, আল্লাহরে দৈরা বইয়া থাক। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমরা আব্দুর রহমান ভাই এই প্যান্ডেল দিয়া লাইছে, মাইক দিছে, লাইট দিছে। এখন ফলাফাইনে যে 5,000 টাকা লইয়া বইয়া রইছে কিতা করন। ফলাফাইনে তোমরা এই মাহফিলের খরচের লেগা 5,000 টাকা শফিক হুজুরের আত দিয়া লাইও, মার হাবা কয় না রে। তোমরা 5,000 কবুল ওই রাস্তার মুহ অহন যেমনি গেট করছে এরকম একটা গেট কইরা দিবেন, আসেননি একজন? আল্লাহ কই আলাইছি, আল্লাহ একটা গেট নাই। আরে রাস্তার মুহ আইতের সময় কাপড় টাঙ্গাইয়া উফরে দিয়ে যে ব্যানার লাগাই রেখেছে, এটারে গেট কয় আমরা এগুলো। এটা নিজের চাইয়া রয়েছে, মনে হয় যেন এটি সৌদি আরবের কথা কইতে আছি। আসনি একটা গেট দেউন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ। যে দুনিয়ার মাহফিলও গেট দিব, জান্নাতের গেট দিয়া তার জান্নাতের ভিতরে দিয়া দিও আল্লাহ, আমিন কয় না? একটা লোক দাঁড়াও গেট দিবা, কয়টা যাবে বাড়া গেটে? নাই একজন, মাশাআল্লাহ। কিনা তো এতক্ষণ দেরি করছেন গেটটা জরিফানা করে তখন যে 200 টাকা। আব্দুর রহমান একটা গেট দিয়া দিব মাহফিলের আগে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একজন দাঁড়াও, হুজুর আমি অটো চালাই, মাহফিলের একদিন আগে দিয়া আমি অটো দিয়া মাইকিং করে দেন, ভাড়া লাগতো না। শৈলগোত্রের জন্য আল্লাহ বালা রাহে দোয়া করেন। একটা অটো ড্রাইভার দাঁড়াও যে হুজুর আমি একদিনের ভাড়া নেব না। আসেন একজন অটোওয়ালা? আমরা অটো ড্রাইভার নাই রে ওমা। হ্যাঁ শরীফ অটো ড্রাইভার? আমি তো দেখলাম যেমনি অটো ড্রাইভার একজনও নাই। আমার তো মনে করছে অটো কিনা চালাইলে এই কথা ভাড়া পাইলাম বল বালা, যেহেতু ড্রাইভার নাই ব্যাগে কিনা লো এনো বলবো আল্লাহ যা করো আগে পরে চালায় আমরা বাতাসের টাইমের আগে দিয়ে পরে দিই। তোর অটো ড্রাইভার এমনি ধুমধরে রয়েছে কিতে বেড়া, 12 মাস কামাই করস, একদিনের কথায় না কইছি বেড়া, কত তো আল্লাহ ইচ্ছা করলে তো তোমার জোর দিও 15 দিন উঠাই রাখবো। দেখো আসেনি আরেকজন অটো ড্রাইভার? নাই, অটোওয়ালা একজন নাই। আরেকদিন যে হুজুর ইনশাল্লাহ আমার এখন তো বন্টন চাটা খাওয়াইলে সারবো, আমার আর ভাড়া লাগতো না, আমি একদিন মাইকিং কইরা দেন। নাই একজন? কারাইরা? মোহাম্মদ হান্নান সাহেব, আব্দুল হান্নান, রাসেল 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 একদিনের অটো ভাড়া দিয়া দিব। আর একজন পাওয়া গেছে 1000। মার হাবা কানা রে, এটা হয়ে গেছে মাশাআল্লাহ। ফুস্টার হইছে, প্যান্ডেল হইছে, মাইক হইছে,
লাইট হইছে, গেট হইছে, বিছনা হইছে, অটো ভাড়া হইছে, সামনের বছর মাহফিল আপনারা না আইলো নাকি আমরা তো সব ইয়ে গেছে মার হাবা কর না কেন? আচ্ছা, আবার সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়াই রয়েছ তোমরা একবারও কই নাই বনের লিগা, ওখানে একটু ভিতরে সাফাসাফি করে বইয়ালাও, অথবা যে যেখানে আছে সেখানে বইয়ালাও, আমরা তোবা করাম। ওখান তোবা করাম, সব বসে যাও, মায়েরা বোনেরা ঘরের করে বসে যান, এখন তওবা হবে, সবাই মিল্লা তওবা করব। আমিন কন বইছে, সবাই বইছে নি? সাদা গঞ্জি কিতা তোমার সমস্যা কিতা? আডুত ব্যথা বইবে না তো বইবে, এখন বসো। মার্শাল্লাহ তো বইয়া লাইছে তে, হ্যাঁ বসো। আল্লাহ আচ্ছাইরা দিছে, কতক্ষণ পরে ফাও ছাইরা দিব। মার্শাল্লাহ বইতে আছে, তার বইতে এমনি একটু টাইম লাগে। তে বাস উঠতেও সিট বিচারতে বিচারতে অন্যরা বইয়ালাইতে খেরুইয়া যায় ডাহা। আমিন বলো, সবাই বলে না আমি। আমার খুব ভালো লাগছে। আর সিফা সাফ হইলে অনেক কষ্ট করে শুনছেন এই গরমের ভিতরে, চারিগুলা বাতাস বুতাস পাস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমন একটা মনে হয় যেন আইলিয়া পোয়ানো একটা ভালো, যেই বিপদে আপনারা আছেন। সাংঘাতিক একটা মুসিবতের ভিতরে মাহফিল আইয়া পড়ছে এখন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিল্লা এখন দোয়া করাম। হ্যাঁ, দোয়া করবেন নিও, তবা করবেন নি সবাই। এই তবা করাম কার কাছে? গণা করছি কার কাছে? আমরা তবা করাম আল্লাহর কাছে, গোনা করছি আল্লাহর কাছে। এই জন্য আমরা তবার আগে, যেহেতু আল্লাহর দরবারে এখন দেখা দেন, খালি হাতে দেখা দেন ঠিক হইতো না। 500, 1000, 100, 200, 10, 20 একটা লোক আমরা খালি যেতাম না। হ্যাঁ, সবাই মিল কইরা 2টা টাকা কাম লাগলে দেন তো ওদো কইতাম ফারাম দিছি, ওখানে না দেউন না, একজনও থাকতাম না। শেষ তো কারবার শেষ তো হলো আইয়ার ভাই পাইয়া। আচ্ছা সাইরা আমিন কর শেষ। এখন ইনশাল্লাহ আমরা কই আপনার ছেলে কই? ছেলেরা দিয়ে যাও, ভিতরে যাও, ছেলেরা যাও, যান তাড়াতাড়ি করো। হাতে লো, এত রোমাল রহ না না, সেদিন এক মাহফিল রমাল যে আটতে আছে, গলার মধ্যে ফেস থেকে ঘুরতে ফিরে গেছে, খাইতে ফিরছে গেছি তুই। হ্যাঁ, এই রমাল রহ, হাতে লো, হাত যাও। যুবক ভাইরা একটু সহযোগিতা করেন, যে যেখানে আছেন এদিকটা দাঁড়াই যান, কেউ যাবেন না, আমার সাথে পড়বেন। আর আপনারা বিসমিল্লাহ কই হাত লইয়া রাখেন, আমার লগে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আমিন আমিন আমিন। ভাই, আপনারা যারা হাঁটতেছেন, দোয়াটা না করে চলে যেতেছেন, আব্বারে হতাই রাখছেন, আম্মা আব্বাই কিছু করছেন আমরা লাগিয়া? আপনি 2 মিনিটের জন্য হাঁটা শুরু করলে লেখা রাখেন, যাইতে একটা সাদা কাগজও লেখা যান। যারা মাহফিল হালাইয়া আব্বা আম্মার লেখা দোয়া না করে জাগাইতেছে, আপনি যখন মারা যাইবে আপনার ফুটে মাহফিলের কাছে হয়তো লেখা রাখেন। এত সুজানা বাবা, খেতের চাহা খেতে ভাঙ্গে। হ্যাঁ, আপনি আপনার আম্মার লেগে দোয়া করেন না, আব্বার লেগে দোয়া, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবো, এই আশায় বইয়া রয়েছে। অসম্ভব, অসম্ভব, হয় নাই, হবে না। আপনি শিখান, আপনার বাচ্চারে শিখান যে ফেসাব ধরে আসিল, এরপরও 2 মিনিট দোয়াটা করে আইসি রে, এরপরও যাইতাম মনটাই কইছে না, তোর দাদার কথা মনে পড়ছে, তোর দাদির কথা মনে পড়ছে, কান্দা দিছি, দোয়াটা কইরা গেছি। বসেন হুজুর, বসেন, বসে পড়েন, এখন দোয়া হবে। যারা দাঁড়িয়ে দিচ্ছেন বসেন, শুনেন, রাখেন। আপনারা জানেন আমি মুশতাক ফৈজি
ওই অন্য ফির সাহেবের মতো আমি কুদ্দুর না, এটা তো আপনারা জানেন নাকি। আমি চেষ্টা করি সমাজে কিছু করার লাগিয়া, অনেক চেষ্টা করি। আমার শফিক, আমার কলিজার টুকরা, তারা জিগাইয়েন আমার সম্পর্কে। আমার দরবারও গেলে, আপনারা তো গেলেন না, কতবার কই যাইয়েন, কয় কাইকে হানতে ভিতরে দিয়ে গেলে কুদ্দুরা লাগে, দেবপুর দিয়ে গেলে তো আরও কাছে, এত দূরে না। আমার দরবার একটা ঘুরান দিয়াইয়েন। 1800 শতক এখন জমি হয়েছে এক লগে, 1800 শতক, 1800 শতক। বার হাবা কর না কেন? সাজান হয়ে গেছেন কোনো সময়, সাজান হয়ে গেছিল এক সময়। 1800 শতক জায়গার উপরে আমার এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কারা কারা? মাশাআল্লাহ, সবাই শুনেন। ইউটিউবে সবাই আমার ওয়াজ শুনছেন, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা দেখছেন আপনারা যে আমি একটা বড় কামে হাত দিছি। আমার দরবারও চিন্তা করলাম, জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার তো অভাব নাই, সিফা সাফায় ফাড়ায় ফাড়ায় মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু ঘন ঘন হাসপাতাল নাই। যেই চিন্তা সেই কাম। ইঞ্জিনিয়ারে ডাকাইয়া কইলাম, ও লও সবাই মিল্লা একটা ডিজাইন করো। আমার 10 জন মুরিদরা একখানো কইরা তারারে কইলাম একটা ডিজাইন করো। তারা 10 জনে মিললে একটা ডিজাইন করে লইয়েছে। আমি কি তারিরা হুজুর ওই যে হাসপাতাল আর মসজিদের কথা কইছিলেন, এটা ডিজাইন করে লইছি। আমি বলি যদি বেশি বড় বড় দেখা যায়, কই কুদুর বড়ই। আমি জিগেলাম কিরকম বড়? হুজুর মসজিদরার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? কথা বলো, কয় হাজার? 6000 লোক। আপনার প্রস্তুত কিতা? নিচতলায় কিতা? কয় নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এটা করতে কত লাগবো? হুজুর এটা করতে লাগবো 30 কোটি টাকা। কয় কোটি? আমি সত্য ডরাইছি। পরে চিন্তা করলাম কিতা করাম না কিতা করাম। এটা নিয়ে আমার এগুলো হুজুর ডরাইয়েন না, একটা নিয়ত করে নামেন, এটা কাজ আটকায় না। তখন নিয়ত করলাম, আল্লাহ যদি আল্লাহ তুমি বাঁচাই রাখো, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি এক লগে জমাইয়া 25 লক্ষ টাকা জমাইছি। কয়লা কথা কেন? কয়লা 25 লাখ জমাইয়া মসজিদের কামও হাত দিছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদ হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ মসজিদের দোতলার ছাদ, মার হাবা কয় না রে, দোতলার ছাদ হয়েছে। আর আল্লাহর খাস মেহরবানি এখন 3 তলার ছাদের কাম চলতে আছে। 30 কোটি টাকা বাজে। আমি মাহফিলতে গিয়া অনেক সময় ছাদরার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান দিই, আল্লাহ শুরু যে করলাম, যদি আমি মইরা যে যাই তাহলে এই কাম শেষ করবো কারা? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দাও যেন মসজিদের কামটা শেষ করার পরে আমার মৃত্যু হয়। আমিন কইতেন না? এই মসজিদরা নিতে যে কত মানুষ কতভাবে টাকা দিছে। ওই দিন এক মহিলা ভিক্ষা কইরা যাইতে আছে, যাওয়ার সময় ফলাফেন্ডে জিগায়, ও ফিরসা বুঝুর এটা কি টাকা হারায়? এটা হাসপাতাল হইব আর মসজিদ হইব। কয় তোমরা খাড়ি টাড়ি আসিলি হেতরা? তো ফলাফেন্ডে দৌড়ে গিয়া খাড়ি আনছে। এই ভিক্ষা করিন না বেডিটা সারাদিন ভিক্ষা করে যেই চাউল দি পাইছে এটি ঢিলা দিয়া কয় প্রত্যেক দিন তো বাইক নেই, আজ যা মসজিদও দিয়া গেলাম। আমি তখন বুঝি এই মসজিদ আর আটকাই রাখুন যেত না, এটা ওইয়েই যাইব গাড়ি। তোমরা কি ফিল উইয়া ফানা আছে নাকি? তো তুমি যাই সেইতে শুধু মার হাবা বলো, মসজিদরা হইয়া যাও। এটা আপনারা চান নাকি চান না? নিচতলা হাসপাতাল ফ্রি, গরিব মানুষের ফ্রি চিকিৎসা, কোনো টেহা লাগতো না। খালি কোনো মতো যদি দুপুরে হেন পড়তেন পারে, এরপরে চিকিৎসা চলতে থাকবো, কোনো টেহা পয়সার হিসাব নাই। আমিন কর না কেন? এই হাসপাতাল করতে আসি আর মসজিদ করতে আসি। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ ভাইসা উঠে। আমার মসজিদরা আমার স্বপ্ন। আমি প্রত্যেক শুক্রবার, এই যে কালকা শুক্রবার, আমি সবাইরে লইয়া, আমার এই 3 বাচ্চাটিরে লইয়া আমি সবার লেগে দোয়া করিও যে আল্লাহ তুমি এই মসজিদরার উসিলায়, কত বড় কথা আল্লাহ কইয়া রাখছে। হ্যাঁ, নবীজি দিয়া জানাইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমরা জান্নাতে ঘর বানায়। এখনো যারা আছেন আপনারা আমার ঘরের মানুষ, আপনারা কাছের মানুষ। গতকালকে রাজশাহী মাহফিল করছি, সেই তুলনায় আপনারা কি দূরের না কাছে?
টাকা আছে, আপনার কাছে আমার আবদার চলে। আমার লেগে তো চাইছি না কোনোদিন, ৩৬ বছর মাহফিল করি, কোনোদিন হাত পাচ্ছি না কারো কাছে। এই ভিক্ষা করে খাউন না, খাইছ তাই মেহনত করে খাউন না মানুষ, অনেক পরিশ্রম করে চলি, অনেক মেহনত করে চলি। ওই যে হাদিয়ার লাগিয়া ভগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, মুড়িদের টেহা খায়া এই চিন্তা করি না। পারলে অসহায় মুড়িদরে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ এই ৫,০০০ টেহা অথবা ১,০০০ টেহা অথবা ২,০০০ টেহা আপনার মসজিদ রাত ইনশাল্লাহ দিতাম, মন্ডায় কয় আল্লাহ মাশাআল্লাহ দেন না দেন। এই আপনি ডাহেন কীর্তেন হে বেড়ারে গইয়া আপনি না আইবেন এবারে ডাহে টেহার বস্তাটা ধর। আসেন এখন দোয়া হয়ে যাবে। ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমাদেরকে কিন্তু উঠাই দেব। আমার এখন ঘড়ি চাওয়ার দরকার লাগছে, আমাদেরকে সামনে দিয়ে সব উঠাই দেব। মারাত্মক বিরক্ত করতেছে। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ফরিদপুর ময়নামতি বুড়িচং কুমিল্লা প্রস্তাবিত জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 6 নভেম্বর, একটা কমার একটু, আজ 6 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে, যে আলাদা আওয়াজটা হয়তো বন্ধ করে, বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তুমি ওদিকে যাও, তুমিও যাও, যাও, হ্যাঁ তুমি উঠো। আপনি একটু এদিকে আসেন তো, সামনে এসে বসে, এদিকে এদিকে ফাঁকটাতে বসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জৈনপুরের হুজুর, যিনি ভিসা পাননি, আসার সুযোগ হয়নি, সহসভাপতি আমাদের পরিচিত মানুষ প্রবীণ আলেম মৌলানা আব্দুস সাত্তার সাহেব। কই সাত্তার ভাই কই? আজকের মাহফিলে কথা বলেছেন মাগরিবের পরে আমার প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, জনপ্রিয় আলোচক মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। আমার পূর্বে কথা বলেছেন উস্তাজুল আসাতিজা, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আল্লামা মোহাম্মদ নুরুজ্জামান সাহেব। কথা বলেছেন তারও আগে আমার প্রিয় ভাই, এই এলাকার পরিচিত মুখ, ময়নামতি দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার সম্মানিত উস্তাজ মৌলানা শাহজাহান সাইদি সাহেব। উপস্থিত আছেন মৌলানা মাসুম বিল্লাহ, মৌলানা জুবায়ের সাহেব, মৌলানা জুবায়ের আরেকজন মৌলানা কামরুল হাসান। উপস্থিত আছেন দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমার খুব কাছের মানুষ মৌলানা শফিকুল ইসলাম। উপস্থিত আছেন বুড়িচং বাংলাদেশ জামাত ইসলামী উলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি, পদুয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মৌলানা ফজলুল হক আনসারী সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান এবং যিনি আজকের মাহফিলের আয়োজক নারায়ণ সার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুআদ্দাব আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা,
পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি আপনাদের এলাকার মানুষ। কত সময় যে আমি এই এলাকায় আলোচনা করেছি, রিকশায় করে আসতাম, ভেবে ট্যাক্সি, সিএনজি, কতভাবে আমি আপনাদের কাছে এসেছি, কিন্তু দীর্ঘদিন ইচ্ছে থাকলেও আর আসার সুযোগ হয়ে ওঠে না। ময়নামতি মাদ্রাসায়, ময়নামতি বাজার মসজিদে, তারপরে রানীকুঠির ওই পাশ দিয়া মসজিদে, তারপরে ফরিদপুর কবরস্থানে, এ এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আল্লাহ আমাকে আনেননি। ব্যস্ততার কারণে এখন আর সুযোগ হয়ে ওঠে না। আজকের আশাটাও দেখেন কত দূরে। গতকালকে মাহফিল ছিল রাজশাহী, আজকে আমি আছি এখানে, আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়া। এভাবেই দূরে দূরে হয়ে যাওয়ার কারণে মন থাকার পরেও আর আসার সুযোগ হয়ে ওঠে না। তো যেহেতু আমরা এসেছি, জায়গা অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। যে আমরা দারুল কোরআনের শফিক হুজুর আইব, এটা দ্বারা আমরা চিন্তা করছি না, এবারও জাগা লইয়া বইয়া রয়েছে। আবার আমরা আনসারি হুজুর আইব, এটাও তো কথা আসিল না, কারণে কারণে লোক বাইরে গেছে। আর অন্যান্য জায়গায় আমরা দেখছি ঘর ফিসে একজন করে আইব, আপনার আইয়া পছন্দ করে হাফটা। এটা হলো আরেকটা কারণ, জায়গা না হওয়ার পিছনে। কিছু কমাইয়া আইলে কইলাম এই কারবারটা আর হয় না, বলে তুই যা, আমি বাইর থাকি, এটা আর কেউ করছে না। শৈলবালা না, এরপরেও ঘরুয়া হোটেলের মালিক আবার ওর হৌর বাড়ি এখানেও দেখি আবারও আইয়া বইয়া বসে। তো এইটাই তো কারণ। আমিন কন, যারা আমিন কন জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন আমিন। বন্ধুগণ, যেই জিনিসটার চাহিদা বেশি, প্রয়োজন বেশি, এই জিনিসটার চাহিদাও বেশি থাকে। প্রয়োজনীয় জিনিসটা, কথা বলল না কেউ, প্রয়োজনীয় জিনিসটার চাহিদা থাকে বেশি। যেমন পেঁয়াজের কেজি একবার হয়ে গেল 250 টাকা, কারণ পেঁয়াজ ছাড়া আমাদের চলা মুশকিল। তো হগলে কিনতে যায়, এর লেগা দাম গেছে গা বাইরে। আফসুস কি জানেন, এই মানব জীবনে সবচেয়ে বড় প্রয়োজন যেই জিনিসটা, এটার নাম হইল আখলাক, উত্তম চরিত্র, কিন্তু এটার চাহিদা সবচেয়ে কম। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, খুব মন দিয়া শুনবেন, শুধু আমার দিকে তাকাই থাকবেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না। শাহজাহান ভাই একটু পেছনে যান, এখান দিয়ে আমার দেখেন। তো আমরা বিরক্ত করবো না, লোক বেশি হয়ে গেছে, কিছু করার তো নাই, এটা বন্ধ করো, খাওয়া দাওয়া বন্ধ করো, এটা খাওয়ার জায়গা না বাবা। সবাই একটু খেয়াল করে, হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, সুতরাং কারু বিরক্তের কারণে কেউ কথা শুনতে পারবে না, এটা যেন না হয়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, প্রয়োজনীয় জিনিসটার চাহিদা থাকে বেশি, দরকার থাকে বেশি। দরকারি জিনিসটা, এটার খুব চাহিদা। কিন্তু সবচেয়ে বেশি এই পৃথিবীতে এখন, এই যে আমরা বলছি কম্পিউটারাইজড, আমরা বলছি গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। এখন যদি আপনি ফরিদপুরের জমিন থেকে হ্যালো বলেন, আমেরিকাকে শোনা যায়। শুধু শোনাই যায় না, আমেরিকা থেকে দেখাও যায়। আপনি দেখে দেখে কথা বলতে পারতেছেন। তাহলে আমরা অনেক অগ্রসর। আমাদের সোনের ঘরের বদলে টিনের ঘর হয়েছে, টিনের ঘরের বদলে আমাদের বিল্ডিং হয়েছে। আমাদের বিল্ডিং 1 তলার জায়গায় 10 তলা হয়েছে। জায়গার দাম অনেক বাড়ছে।
আমাদের লোক সংখ্যা বাড়ছে, টাকার মান কমছে, টাকা কামাই আমাদের বাড়ছে, কিন্তু আফসোস কি জানেন, সবচেয়ে দরকারি যে জিনিসটা ছিল এটার নাম হলো আখলাক, মানে চরিত্র। চরিত্র বলতে উত্তম চরিত্র, এটার খুব বেশি দরকার ছিল, কিন্তু এইটা আজকে একেবারে চাহিদা শূন্যের কোঠায়। মাইয়া বিয়া দিতে গেলেও কেউ জামার চরিত্র খুঁজে না, জি বিয়া এই ফলা বিয়া করাইতে গেলেও কেউ মাইয়ার চরিত্র বিচারে না, না ফলার চরিত্র না মাইয়ার চরিত্র, যেই রকম হোক, যদি দেখে যে মাশাল্লাহ টাকা ভালো, কামাই রোজগার ভালো, তখন আর কি এর চরিত্র, এটা দিয়ে আর কি করবো, কোনো মতে দিয়া লায়। এই জন্য সংসার টিকেও কম, ভাঙ্গার পরিমাণ বেশি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আজকে আমরা আলোচনা করব সেই চরিত্র সম্পর্কে, অতি প্রয়োজনীয় একটা জিনিস, এটা সম্পর্কে আমাদের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূল পাঠিয়েছেন তখন যখন দুনিয়াতে মানুষ বানানো হলো। আমরা এই দুনিয়াতে আগে মানুষ ছিলাম না, আগে ছিল দুনিয়াতে জিন আর ফেরেশতা। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান লঙ্ঘন করলেন জিনেরা, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো ওই জিন। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আমার আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সবাই বলেন। কত মানুষ সুবহানাল্লাহ বললো, কত জোরে আওয়াজ হওয়ার কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। কি সাউন্ড বোঝা যায় না, কিদারে একটা আওয়াজ বাড়াই দাও, সাউন্ড যেন বোঝা যায় এরকম করে দাও। তোমরা মাইক এমন বাগাত বাঁধছ, আওয়াজ বাড়াইলে তো ক্যালকিরি দিয়ে উঠে, এত কাছে না মাইক বাঁধছ কীর্তি। আরেকটা এই আমার কানের বরাবর দিলেন, দুই কানো দুইটা দিয়ে দেখতেছেন, কিতা করবো বুঝে উঠতে পারে না। আমিন বলো এখন, ঠিক আছে, ওকে ফাইন। খুব মনোযোগ, হ্যাঁ, আমরা কেউ কাউকে বিরক্ত করব না। আজকে খুব মনোযোগ দিয়ে আমরা আলোচনা শুনবে। বাচ্চাগুলো তো বিরক্ত করতেই আছে। তোমরা ওয়াজ বুঝো, ভালো ভালো বাড়াই গরু হইতে সুইটটা দিতে বাড়াই দিছে। হ্যাঁ, সবাই কোন আমিন। একটা শ্বাসের শব্দ যেন আমি না শুনি, বলেন মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন জিন আর ফেরেশতা। জিনারা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জমিন খালি হয়ে গেল। আল্লাহর জমিন আমার আল্লাহ খালি রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। এই পৃথিবী পরিচালনার জন্য বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো আছে। তোমাদেরকে বলছিলাম যে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো, কথা তো শুনো না। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তিনি খালি রাখবেন না, যে এই পৃথিবী আমি খালি রাখবো না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, তারপরে আপনার এই কি বলে জার্মানিতে সিনেট মেম্বার, ভারতে আছে লোকসভা, আমাদের বাংলাদেশের সংসদ। সব জায়গায় এক একটা আছে। আমাদের সংসদ আছে না? সংসদ বিলে আছে, ঘরটা আছে, মানুষটি নাই, ঠিক নি রে?
ঘরটা আছে, মানুষটা ভাগিয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। মুসলমান, আল্লাহর একটা সংসদ আছে, তিনি আবার মেম্বার অফ পার্লামেন্ট যারা তাদেরকে ডাকলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতারা আসলেন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার সবাইকে যখন একত্রিত করলেন, এবার ফেরেশতারা কয়, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আমরা ফরিদপুরের মানুষ যেন আলোচনাটা জানতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পাঠাইয়া আমাদের জন্য আলোচনার আলোচ্য বিষয় পট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ মানুষ বানাইলেন না, এর আগে না জিন বানাইলেন? দেখলেন এটি মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, দোহান বাই খাইয়া দোহানদারে ঘুরাইলো, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান বাড়াই আন্দাজ করে লাইলো। মানুষ বানাইবেন এইতে করবো, এই ফিডা ফিডি মারা মারি এই জিন যেটি করছে মানুষ হইতে করব, দরকার নাই মানুষ বানানো। আল্লাহ তাদের কথা শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আমার আল্লাহ আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মূল পুঁজি, আপনারা যে জাহান্নাম থেকে জান্নাতে নিব, অন্ধকার থেকে যে আলোতে আনবো, গোমরাহি থেকে যে হেদায়েত দেবে, পুঁজিটা কিটা? পুঁজিটা হইল আখলাক, চরিত্র। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে কত বছর বয়সে? সবাই কথা কন, কয় বছর? নবী যে ছিলেন এটা আল্লাহর কুদরতে লেখা ছিল, কিন্তু পৃথিবীর মানুষ উনি যে নবী জানছে কয় বছর বয়সে? সাজানদের কি মন খারাপ? তোকে তো কথা কই আপনার ওয়াজের সময় আমরা কথা কইলাম, আমি তো রুমের থেকে কথা কইছি। এই কয় বছর বয়সে প্রকাশ পাইছে? 40 বছর। এর আগে আমরা জানতাম না উনি যে নবী, মক্কার মানুষও জানত না। পরবর্তীতে শুনছি উনি আগে নবী। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তাহলে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। এরপরে না তিনি কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাইলে তোমরা কি হইবা? যদি লা ইলাহা ইল্লাল্লাহ কও তোমরা সফল কাম হইবা। এটা নবী ডাক দিয়া কইছে।
যখন এই কথা নবীজি কইছে তখন কিছু নবীর বয়স 40 পার হয়ে গেছে